ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। আজ পাঠ করব শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত স্বামী ব্রহ্মানন্দের কথা, অর্থাৎ সবার প্রিয় রাজা মহারাজের কথা। আজ দ্বিতীয় পর্ব। প্রথম দর্শনে রাখালের অন্তরে বিদ্যুৎ চমকের মতো কি এক উচ্ছ্বাস খেলিয়া গেল। তাহার সমস্ত দেহ মন প্রাণ এককালে এই পরম পুরুষের প্রতি নিবিড় আবেশে আকৃষ্ট হইল। তিনি মনে মনে ভাবিলেন, ইনি কে? এই সৌম্য মহাপুরুষ কে? ইহার অনিমেষ দৃষ্টিতে যে দিব্য মাধুরী খেলিয়া বেড়াইতেছে, উহা তো ইহলোকের নহে। ইহার নয়ন সমক্ষে নিশ্চয় সেই নিত্য সত্য বস্তু সদা বিদ্যমান। পথে যাইতে যাইতে রাখালের কর্ণে সেই কোমল বাণী কুহরিত হইতে থাকিল, আবার এসো। প্রেম ঘন মূর্তি শ্রী রামকৃষ্ণের অপূর্ব আকর্ষণে রাখাল পুনর্বার দক্ষিণেশ্বরে গমনের সুযোগ অন্বেষণ করিতে লাগিলেন এবং বিদ্যালয়ের ছুটির পর একদিন একাকী তথায় উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণকে দেখিয়াই মনে হইল তিনি যেন কতক্ষণ ধরিয়া তাহারই পথ চাহিয়া আছেন। রাখালের আগমন মাত্র অনুযোগের স্বরে কহিলেন, তোর এখানে আসতে এত দেরি হলো কেন? রাখাল কি আর বলিবেন। উভয় তখন উভয়ের দিকে এক দৃষ্টে দেখিতে দেখিতে এক অলৌকিক ভাব ভূমিতে উপস্থিত হইয়া লীলা বিলাসে মগ্ন। ভাষায় তখন উত্তর দিবে কে? মাতৃহীন রাখাল ভাব ঘন তনু শ্রী রামকৃষ্ণকে আপন জননী রূপে পাইলেন এবং রাখালের আকৃতি তখন যুবার ন্যায় হইলেও শ্রী রামকৃষ্ণ তাহাকে ক্ষুদ্র বালক হিসাবে গ্রহণ করিলেন। তদবধি রাখাল প্রায়ই দক্ষিণেশ্বরে আসিতে লাগিলেন এবং কখনো বা সেখানে থাকিয়া যাইতে লাগিলেন। এই কালের অপূর্ব লীলা সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন। তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন ৩-৪ বছরের ছেলে আমাকে ঠিক মাতার ন্যায় দেখিত। বাড়ি তো দূরের কথা, এখান হইতে কোথাও এক পাও নড়িতে চাহিত না। আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালক ভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। তখন যেই তাহাকে ঐরূপ দেখিত সেই অবাক হইয়া যাইত। আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম, খেলা দিতাম, কত সময়ে কাঁধেও উঠাইয়াছি। তাহাতে তাহার বিন্দুমাত্র সংকোচের ভাব আসিত না। রাখাল সম্বন্ধে ঠাকুর একদিন বলিয়াছিলেন, রাখালের সাকারের ঘর, নরেনের নিরাকারের। রাখাল প্রথম যখন দক্ষিণেশ্বরে আসেন তখন নরেন্দ্রনাথের সহিত ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন এবং তাহারই প্রেরণায় সমাজের প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিয়াছিলেন। তদনুসারে মূর্তি পূজা বা দেবদেবী প্রভৃতিকে প্রণাম করা তাহার পক্ষে গর্হিত ছিল। অথচ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া তিনি ঐসব করিতে শিখিলেন এবং উহাই তাহার স্বভাবানুরাগ হওয়ায় উহাতে আনন্দই পাইতেন। রাখালের আগমনের কয়েক মাস পরেই নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসেন এবং অল্পদিনের মধ্যেই রাখালের পরিবর্তন লক্ষ্য করিয়া ঠাকুরের অসাক্ষাতে তাহাকে কপটাচারী বলিয়া রূঢ় ভাষায় ভৎসনা করেন। কোমল প্রকৃতি রাখাল নরেন্দ্রনাথকে সমীহ করিতেন
এবং তাহার তর্কের সম্মুখীন হইতেন না। সুতরাং এই ঘটনার পরে তিনি নরেন্দ্রনাথের নিকট যাইতে সংকুচিত হইতেন। ঠাকুর ইহা লক্ষ্য করিলেন এবং অনুসন্ধানে কারণও জানিতে পারিলেন। তখন নরেন্দ্রনাথকে বলিলেন, দেখ, রাখালকে আর কিছু বলিসনি, সে তোকে দেখলেই ভয় জড়সড় হয়। তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কি করবি বল? সকলেই কি একেবারে গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে? এই সময় একদিন বৈষ্ণব মহাজনদের রচিত পদাবলী কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর গাত্রস্থ আবরণ ছিন্ন করিয়া ফেলিলেন এবং তাহার সর্বাঙ্গে অশ্রুপুলক কম্পাদি প্রকটিত হইল। মহাভাবে তিনি বলিতে লাগিলেন, প্রাণনাথ হৃদয় বল্লভ, কৃষ্ণকে তোরা এনে দে। সুহৃদের কাজ তো বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। রাখাল অপলক দৃষ্টিতে সে ভাব দেখিলেন। সাগ্রহ মনে সে আরতির অনুধাবন করিলেন আর জানিলেন যে সাকার উপাসনা সম্বন্ধে নরেন্দ্র যাহাই বলুক না কেন, সাকার শ্রীকৃষ্ণের প্রেম সম্ভূত এই সাত্ত্বিক বিকারের পশ্চাতে এমন একটা সত্য আছে যাহা যুক্তিতর্কের অতীত। কিন্তু দক্ষিণেশ্বরে এইরূপ অলৌকিক লীলায় ও লীলা সন্দর্শনে মগ্ন রাখাল ক্রমেই শুধু যে অধ্যয়নে অমনোযোগী হইলেন তাহাই নহে, তাহার সংসার বৈরাগ্য স্ফুটতর হইতে থাকিল। পিতা আনন্দমোহন ইহাতে সুখী হইতে পারিলেন না। তিনি বিষয়ী লোক, পুত্রকেও সম্পত্তি পরিচালনে সক্ষম দেখিতে চাহেন। বালক কি অবশেষে সাধুর সঙ্গে মিশিয়া সাধু হইয়া যাইবে? প্রতিকারের সর্বপ্রকার প্রচেষ্টা বিফল হইলে অবশেষে একদিন দক্ষিণেশ্বর হইতে প্রত্যাগত পুত্রকে গৃহে অবরুদ্ধ করিলেন। বাধা পাইয়া রাখালের মন শ্রীরামকৃষ্ণের প্রতি অধিকতর আকৃষ্ট হইল মাত্র, এবং তিনি তাহার সহিত মিলিত হইবার সুযোগের অন্বেষণে রহিলেন। এদিকে শ্রীরামকৃষ্ণ তাহার স্নেহের দুলালকে না দেখিয়া শাস্ত্র নেত্রে ভবতারিণীর মন্দিরে জগন্মাতার নিকট প্রার্থনা জানাইলেন, মা, রাখালকে না দেখে আমার বুক ফেটে যাচ্ছে, মা, আমার রাখালকে এনে দাও। জগন্মাতা সে আরতিতে বিচলিত হইলেন। একদিন পুত্রকে পার্শ্বে বন্দির মতো বসাইয়া আনন্দমোহন মকদ্দমার কাগজপত্র নিবিষ্ট মনে দেখিতেছেন, অন্য কোনো দিকে লক্ষ্য নাই। এমন সময় রাখাল পলায়নের উত্তম সুযোগ বুঝিয়া মৃদু পদ বিক্ষেপে কক্ষ ত্যাগপূর্বক দক্ষিণেশ্বরে চলিয়া গেলেন। কিছুদিন আর ফিরিলেন না। এদিকে পিতাও তখন বৈষয়িক ব্যাপারে এতই ব্যস্ত যে দক্ষিণেশ্বরে যাইবার অবকাশ ঘটিল না। মকদ্দমাটি বড়ই জটিল ও উহাতে জয়লাভের আশা ছিল না, কিন্তু অপ্রত্যাশিতভাবে আনন্দমোহনেরই জয় হইল। অতএব তদনন্তর অবসর পাইয়া যেদিন তিনি পুত্রের অন্বেষণে দক্ষিণেশ্বরে চলিলেন, সেদিন মন আর পূর্বের ন্যায় গুরু ভারে পীড়িত নহে। উহা অনেকটা উদ্বেগ শূন্য ও প্রশান্ত। হয়তো তাহার মনে ইহাও উদিত হইয়াছিল যে এই অপ্রত্যাশিত জয়লাভ পুত্রের সাধুসঙ্গের ফলেই হইয়া থাকিবে। বিশেষত মাতৃহীন বালকের শৈশবের অসহায় স্মৃতি জাগরিত হইয়া আনন্দমোহনের মনকে সবিশেষ কোমল করিয়া তুলিল। আনন্দমোহনকে দূর হইতে দেখিয়াই শ্রীরামকৃষ্ণ অনুমানে বুঝিলেন ইনি রাখালের পিতা হইবেন। কাজেই রাখালকে বলিলেন, ওরে রাখাল, ওই তোর বাপ আসছে বুঝি, দেখ দেখি। দেখিয়াই ভীতচকিত রাখাল আত্মগোপনের চেষ্টা করিতে লাগিলেন। ঠাকুর কিন্তু বলিলেন, ভয় কি,
বাপ মা প্রত্যক্ষ দেবতা, তোর বাপ এলে তুই বেশ ভক্তি করে প্রণাম করবি, মার ইচ্ছা হলে কি না হতে পারে। রাখাল বিনয় নম্র চিত্তে পিতাকে অভিবাদন করিলেন। শ্রীরামকৃষ্ণ পিতার নিকট পুত্রের অজস্র প্রশংসা করিলেন এবং আদর আপ্যায়নে পিতাকে পরিতুষ্ট করিলেন। পুত্রের প্রতি ঠাকুরের যত্নের পরিচয় পাইয়া এবং পুত্রের উৎফুল্ল বদন ও সোল্লাস গতি দেখিয়া এই স্নেহের নীর হইতে তাহাকে বলপূর্বক বিচ্ছিন্ন করিতে আনন্দমোহনের প্রবৃত্তি হইল না। রাখালকে দক্ষিণেশ্বরে রাখিয়াই তিনি বিদায় লইলেন। শুধু প্রার্থনা করিয়া গেলেন ঠাকুর যেন ইচ্ছা মতো রাখালকে গৃহে পাঠাইয়া দেন। ঠাকুর তদনুসারে রাখালকে গৃহে পাঠাইলেও রাখাল পুনঃ পুনঃ দক্ষিণেশ্বরে আসিয়া বাস করিতে লাগিলেন। তাই আনন্দমোহনও পুত্রকে লইয়া যাইবার জন্য মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইতেন। এইরূপ এক সুযোগে রাখালের প্রতি আনন্দমোহনের দৃষ্টি আকর্ষণ করিয়া ঠাকুর বলিলেন, আহা, দেখো দেখো, আজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে। ওর মুখপানে চাও, দেখতে পাবে ঠোঁট নড়ছে। অন্তরে অন্তরে সর্বদাই ভগবানের নাম জপ করে কিনা। যদি বলো বিষয়ের ঘরে জন্ম, জন্ম থেকে বিষয়ী লোকের সঙ্গ, তবু এমন কেমন করে হয়, তার মানে আছে। ছোলা যদি আবর্জনাতেও পড়ে, তবু সেই ছোলা গাছই হয়। সে ছোলাতে কত ভালো কাজ হয়। তা রাখাল যে এখানে আসে, তাতে কি আপনার অমত আছে? প্রশ্ন শুনিয়া আনন্দমোহন ফাফড়ে পড়িলেন। সাধুর বিরাগভাজন হইবেন কি রূপে? বিশেষত তিনি দেখিলেন যে ঠাকুরের নিকট অনেক গণ্যমান্য লোকের যাতায়াত আছে। পুত্র এখানে থাকিলে ইহাদের সহিত ঘনিষ্ঠতার সম্ভাবনা। এই সকল কথা ভাবিয়া তিনি বলিলেন, সে কি মশাই, রাখাল তো আপনারই ছেলে, আপনার কাছেই থাক, তবে মাঝে মাঝে দু একদিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন। এইরূপে মধ্যে মধ্যে স্বগৃহের সংস্পর্শ ঘটিতে থাকিলেও রাখালের মনে ধর্মানুষ্ঠান স্পৃহা ক্রমেই প্রবলতর হইতে থাকিল। একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, তিনি পিতার উচ্ছিষ্ট কিংবা ভুক্তাবশেষ পাত্রে খাইতে পারেন কিনা। অমনি ঠাকুর বলিলেন, সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না? মা বাপ কি কম জিনিস? তারা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান। বললেন, মা, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দেব। এইভাবে প্রায় 2 বৎসর অতীত হইল। এদিকে জামাতার বৈরাগ্য দর্শনে প্রতিবেশীরা রাখালের শ্বশ্রু মাতা শ্যামা সুন্দরীকে সততই সাবধান করিয়া দিতে থাকিলেন। ওই কারণেই হউক কিংবা কন্যাকে শ্রীরামকৃষ্ণ চরণে উপস্থিত করিবার জন্যই হউক, রাখালের দক্ষিণেশ্বরে অবস্থানকালে শ্যামা সুন্দরী একদিন বিশ্বেশ্বরীর সহিত তথায় আসিলেন। কিন্তু বারংবার পীড়াপিড়ি করিলেও রাখাল দক্ষিণেশ্বর ছাড়িয়া যাইতে সম্মত হইলেন না। ওই দিনের ঘটনা সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন, রাখাল তখন ঘরের ছেলের মতো আছে, জানি আরও আসক্ত হবে না। বলে সব আলুনি লাগে। ওর পরিবার এখানে এসেছিল, বয়স 14 বৎসর। ও গেল না। বিবাহ করিলেও রাখাল যে আবদ্ধ হইবেন না, ইহা ঠাকুর ইতপূর্বেই বধূকে পরীক্ষা করিয়া জানিয়াছিলেন। বিবাহের অল্প পরে সেদিনও ঠিক এইভাবেই শ্যামাসুন্দরী বালিকাকে লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলে ঠাকুর বধূকে সহজভাবেই গ্রহণ করিয়াছিলেন। কিন্তু সহসা মনে প্রশ্ন জাগিল, বধূর সংস্পর্শে আমার রাখালের ঈশ্বর ভক্তির হানি হবে না তো? তাই সংশয়ের নিরসন কল্পে
বালিকাকে নিকটে আনাইয়া তিনি তাহার কেশ রাশি ও গঠন ভঙ্গি পরীক্ষা করিয়া বুঝিলেন ভয়ের কারণ নাই, দেবীর শক্তি। স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হবে না। তখন হৃষ্ট চিত্তে নহবতে মাতা ঠাকুরানীর নিকট প্রেরণ করিলেন এবং বলিয়া পাঠাইলেন টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পরম প্রিয় শিষ্য ও ঠাকুরের মানস পুত্র স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজের জীবনীর দ্বিতীয় পর্ব।